বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের গ্রিন ইনভার্টার এসি। একটি বাসায় আমরা এসিটি ইনস্টলেশন করব। এসিটা আনবক্সিং করে নিয়েছি। আনবক্সিং করার পর এসির ইনডোর যে সেটার যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। আর এটার কুলিং কয়েলে গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। এই স্থানে আমরা এসির ইনডোর যে সেটা আমরা সেট করে নেব। এসির যে পাওয়ার লাইন সেটা দেখতে পাচ্ছেন মধ্যখানে রয়েছে। সর্বপ্রথম আমরা ইনডোরটি সেট করে নেব। এসির ইনডোর স্থাপনের জন্য বেস প্লেটটা আমরা লাগিয়ে নিচ্ছি এবং ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল সেটা আমরা করে নিয়েছি। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর পেছনে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করছি সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের গ্রিন ইনভার্টার এসি। এটার ফুল মডেল হচ্ছে SREC SAS 22 CBR। এসির ইনডোরটি আমরা সেট করে নিয়েছি। অতঃপর আমরা বাইরের সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা সেটিংয়ের যে কাজ সেটি করব। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যে লেভেল সেটি যাতে সঠিক থাকে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতঃপর আমরা আউটডোর সাইডে গিয়ে সার্ভিস যে পাইপ সেটা সর্বপ্রথম কানেকশন করে নেই এবং আউটডোর জিনিস সেটি সেটিংয়ের যে কাজ সেটি চলছে। এসির আউটডোর যে ইউনিট সেটা আমরা ছাদের মধ্যে সেট করব। এই জন্য রাবারের যে ফ্যাট সেগুলো আমরা সর্বপ্রথম সেট করে নেব এবং রয়্যাল বডি আউটডোর যে বডি সেটা আমরা অ্যাডজাস্ট করে দিব ছাদের সাথে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টি পানি জমে এমন স্থানে এসির আউটডোর জিনিস সেটি স্থাপন করা যাবে না। এসির আউটডোর স্থাপন করা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে পাইপ সেটা আমরা আউটডোর সাইডে কানেকশন করে নিয়ে সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে বায়ু শূন্য করা সেটা আমরা করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর লিক যে টেস্ট সেটি আমরা করে নিব। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা আমরা সার্ভিস পাইপে এবং ইনডোর জিনিস সেটার মধ্যে রিলিজ করে দিব। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আউটডোর যে গরম বাতাস সেটি যাতে খুব সহজে আউট হতে পারে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ইনডোর আউটডোর পাইপ কানেকশন যে হোল করা হয় স্থাপনের পর অবশ্যই যাতে হোলটি বন্ধ করা হয়, না পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এখানে হোল যেটি সেটি আমরা সুন্দরভাবে বন্ধ করে দেই। আউটডোর ফাইনাল যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস পাইপের উপর আমরা সুন্দরভাবে র্যাপিং টেপ লাগিয়ে দেই। এই এসিটিতে কন্ডেন্সার হিসেবে কফার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। ফাইনালি এসি ইনস্টলেশন যে কাজ সেটি শেষ। ভিতরে গিয়ে আমরা এসির চালিয়ে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.8 টনের গ্রিন ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআরপি সেটা পরিষ্কার রাখুন। আর কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিস সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।